আসসালামু আলাইকুম। সকলের সুস্থতা কামনা করে আমাদের এই পর্যায়ের পর্ব শুরু করতে যাচ্ছি ঢাকা টু মিরিঞ্জা ভ্যালি। সম্প্রতি বান্দরবনের বেশ কিছু জায়গায় ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় মিরিঞ্জা ভ্যালিতে পর্যটক সমাগম বেড়ে যায়, যার ধারাবাহিকতায় আমরাও ছুটে যাই মিরিঞ্জার পথে। রাত 8টা নাগাদ আমরা বিমানবন্দর স্টেশন থেকে চলে যাই কমলাপুর স্টেশনে এবং সেখানে যেয়ে রাতের খাবার সেরে ফেলি। ডিনার শেষে আমরা তুর্না এক্সপ্রেসে করে সকাল 8টা নাগাদ চলে যাই চট্টগ্রাম স্টেশনে। চট্টগ্রাম স্টেশন থেকে বের হয়ে আমরা জনপ্রতি 15 টাকা ভাড়ায় চলে যাই নতুন ব্রিজের উদ্দেশ্যে। নতুন ব্রিজ নেমে আমরা সেখানে একটি হোটেলে সকালে নাস্তা সেরে ফেলি। নাস্তা শেষে 150 টাকা ভাড়ায় আমরা একটি বাসে উঠে পড়ি, যেটি আমাদেরকে চকরিয়া বাস স্ট্যান্ডে নিয়ে যায়। চকরিয়া বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি 80 টাকা ভাড়ায় আমরা একটি চাঁদের গাড়ি রিজার্ভ করি, যেটি আমাদেরকে বান্দরবন লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালিতে নিয়ে যাবে। চলতি পথে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে এক পর্যায়ে চলে আসি মিরিঞ্জা বাজারে। মিরিঞ্জা বাজার থেকে মিরিঞ্জা ভ্যালি পর্যন্ত যেতে আমাদেরকে প্রায় 20 মিনিটের মতো ট্রেকিং করতে হবে। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা দূর থেকে দেখতে পাই আমাদের কাঙ্ক্ষিত মিরিঞ্জা ভ্যালিটি। এ পর্যায়ে আমরা চলে আসি মিরিঞ্জা ভ্যালির প্রবেশমুখে। প্রবেশমুখ থেকে অল্প কিছুক্ষণ হাঁটার পর আমরা দেখতে পাবো মিরিঞ্জা ভ্যালি খাবার রেস্টুরেন্টটি। আপনারা চাইলে মিরিঞ্জা ভ্যালি খাবার রেস্টুরেন্ট থেকে একটি প্যাকেজের মাধ্যমে সম্পূর্ণ খাবার প্যাকেজটি নিতে পারেন, যেখানে দুপুরের, রাতের এবং সকালের খাবার ইনক্লুডেড থাকবে। অবশেষে আমরা পৌঁছে গেলাম মিরিঞ্জা ভ্যালিতে। এখানে আমরা একটি ঝুমঘর ভাড়া করেছি, যার ভাড়া পড়েছে 2000 টাকা। আপনারা 10 থেকে 12 জন অনায়াসে থাকতে পারবেন। এটি হচ্ছে মিরিঞ্জা ভ্যালি ভিউ পয়েন্ট। এখান থেকে আপনি এক নজরে পুরো মিরিঞ্জা ভ্যালিটি দেখতে পারবেন। এ পর্যায়ে আমাদের দুপুরের খাবার চলে আসে। দুপুরের খাবারে ছিল ডিম, আলু ভর্তা, মুরগির মাংস, ডাল এবং ভাত। দুপুরের খাবার শেষ না করতে করতেই প্রকৃতি তার অপার সৌন্দর্য নিয়ে হাজির। মুহূর্তেই আকাশ হয়ে পড়ল মেঘাচ্ছন্ন, নেমে পড়ল বৃষ্টি। সারাদিনের ক্লান্তি কোথায় যেন এক নিমেষে হারিয়ে গেল বৃষ্টির সাথে সাথে। বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে চারিদিকের পাহাড়গুলো কোথায় যেন হারিয়ে গেল মেঘের আভয়ারণ্যে। সময় যত যাচ্ছিল প্রকৃতি তার নতুন নতুন রূপ নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছিল। এক পর্যায়ে নেমে আসে সন্ধ্যা। সন্ধ্যা কেটে যায় উনো খেলায় আর আড্ডাবাজিতে। এ পর্যায়ে চলে আসে আমাদের রাতের খাবার। রাতের খাবারে ছিল বারবিকিউ চিকেন, 2 পিস পরোটা। মিরিঞ্জা ভ্যালিতে প্রথম রাত অতিক্রমের পর আজকে আমাদের দ্বিতীয় দিন। সকালের মিরিঞ্জা ভ্যালির ভিউ এক কথায় অসাধারণ। দেখতে দেখতে আমাদের সকালের খাবার চলে আসলো। সকালের খাবারে ছিল ডিম খিচুড়ি, মুরগি। ঝুমঘর ত্যাগের পূর্ব মুহূর্তে একটি পাহাড়ি গান গিয়ে মিরিঞ্জা ভ্যালিকে বিদায় জানানো। ঝুমঘর ত্যাগ করে এক পর্যায়ে আমরা আমাদের যাবতীয় সামগ্রী মিরিঞ্জা রেস্টুরেন্টে রেখে এবার চলে যাচ্ছি মিরিঞ্জা ঝর্ণার উদ্দেশ্যে। বলে রাখা ভালো, মিরিঞ্জা ঝর্ণা যেতে কিছুটা পথ ট্রেকিং করতে হয়, যেখানে খাড়া গিরি রয়েছে, তাই সাবধানতা অবলম্বনের সাথে আমি মনে করি এই ট্রেকিং এ যাওয়া উচিত। বৃষ্টি মৌসুম থাকায় গিরিটি সম্পূর্ণ পিচ্ছিল অবস্থায় ছিল, তাই সাবধানতার জন্য পায়ে গ্রিপ ব্যবহার করা উত্তম। খাড়া গিরিটি অতিক্রমের পর এ পর্যায়ে সবাই একটু বিশ্রাম নিয়ে নিলাম। মিরিঞ্জা ঝর্ণা যাওয়ার পথে এই খুমটি অতিক্রম করতে হয়। খুমটি মোটামুটি বিপজ্জনক হওয়ায় সকলকে সাবধানতার সাথে অতিক্রম করতে হচ্ছিল। অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত মিরিঞ্জা ঝর্ণাটি। বেশ কিছুক্ষণ ঝর্ণা বিলাস করার পর এবার আমাদের ফেরার পালা। মিরিঞ্জা ঝর্ণা থেকে ফিরে যেয়ে আমরা আমাদের দুপুরের খাবারটি সেরে ফেলি মিরিঞ্জা রেস্টুরেন্ট থেকে। এ পর্যায়ে আমাদের মিরিঞ্জা ভ্যালিকে বিদায় জানানোর পালা। আবারও জনপ্রতি 80 টাকা ভাড়ায় আমরা চাঁদের গাড়ি রিজার্ভ করে চলে যাই চকরিয়া বাস স্ট্যান্ডে। ফেরার পথে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তাকে উপভোগ করতে আমরা উঠে পড়ি চাঁদের গাড়ির উপরে। চকরিয়া বাস স্ট্যান্ড থেকে আমরা ঢাকাগামী একটি বাসে উঠে পড়ি জনপ্রতি 400 টাকা ভাড়ায়। সকলের সুস্থতা কামনা করে আমাদের আজকের এই পর্ব এখানেই শেষ। আল্লাহ হাফেজ।